গ্যাসের পুরনো পাইপলাইন প্রতিস্থাপন প্রকল্প হাতে নিয়েছে তিতাস। প্রকল্পের সময়কাল ৫.৫ বছর ধরে গৃহস্থালির গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আওতাভুক্ত এলাকাগুলোয় সড়ক খনন, পাইপ প্রতিস্থাপন ও পুনরায় সড়ক মেরামতের সময় তৈরি হতে পারে যানজট। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা হবে সেটি সরকারের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে পুরো প্রকল্পটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। গ্যাসের দীর্ঘদিনের পুরনো পাইপলাইন প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। কেরানীগঞ্জ সহ ঢাকার ২ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই প্রকল্প বাস্তবায়নের সময় ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং গাজীপুর শহর এলাকার বেশিরভাগ প্রধান সড়কই কাটতে হবে। সড়কের মধ্যে নতুন পাইপ রাখার পাশাপাশি পুরাতন পাইপ তুলে রাখতে হবে। পাইপ প্রতিস্থাপন শেষে সড়কগুলো সংস্কার ও মেরামত করতে হবে। এতে শহর জুড়ে তীব্র যানজট দেখা দিতে পারে। প্রকল্পের সময়কালে গ্যাসের সরবরাহ নিয়েও রয়েছে শঙ্কা। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের কথা বলছে তিতাস। পরিকল্পনা তৈরি করব যেন পাইপলাইন স্থাপনের পরপরই রোড ম্যানেজমেন্ট, রোড রিপেয়ারিং কাজটা শেষ করা যায়। একই সাথে কাজ চলাকালীন যে যানবাহন নিয়ন্ত্রণের জন্য যেন সংশ্লিষ্ট অথরিটি আমাদেরকে সহযোগিতা দেন এবং ওনারা ভূমিকা রাখেন। নারায়ণগঞ্জ আমি বলি, গাজীপুর যেমন বলি, ঢাকার উত্তর এবং দক্ষিণে কেরানীগঞ্জ এরিয়াতে, তো এইসব জায়গায় আপনি যখন খননের কাজ করবেন তাহলে তাদের সাপ্লাই, তারা তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত, তাদের গ্যাসের সাপ্লাইটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। নতুন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের সক্ষমতা ২৭৫ MMCFD থেকে ১০০৮ MMCFD পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটা লাইনের যে সাইজ আছে সেই সাইজ একটা নির্দিষ্ট পরিমাণ গ্রাহককে একটা সার্টেন প্রেসারে গ্যাস সাপ্লাই করতে পারে। গ্রাহকের সংখ্যা যদি ওখানে বেড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই এই লাইনটাকে আর একটু মোটা করতে হবে। কথা হচ্ছে যে এইসব লাইনগুলা দিয়ে তো আর গ্যাস সরবরাহ করা ঠিক না, কারণ দুটো সমস্যা। একটা তো লিকের সমস্যা, যেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি পয়সা লস হচ্ছে, ঝরে যাচ্ছে, এবং ওই লিকের কারণেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। নতুন এই প্রকল্পটিতে নতুন সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বৃহৎ এই গ্যাস সঞ্চালন প্রকল্পে থাকছে ভূমিকম্পের ক্ষেত্রে স্বয়ংক্রিয় গ্যাস শাট অফ সিস্টেম। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।